আসসালামু আলাইকুম। আজিয়াস কিচেনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো পুঁইশাক দিয়ে ডাউল রান্না। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই রান্নায়। প্রথমে আমি পরিমাণ মতো মুসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখতেছি, এতে করে ডাউলগুলো ফুলে উঠবে এবং রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি পুঁইশাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। ধুয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাউল, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁইশাকগুলো। এখন আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কয়েকটি কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ কুচি। নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। চুলাটা অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ। এখন এগুলো হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আগে থেকে বেটে রাখা 2 টেবিল চামচ জিরা, হাফ টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন, স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ডাউলগুলো। ডাউলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা বুঝে দিবেন, বেশি হলে কিন্তু ডাউলটা গলে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে জাল ওঠা পর্যন্ত, জাল উঠে গেলে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো। এখন আমি পুঁইশাকগুলো নেড়েচেড়ে ডাউলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। মিডিয়াম হিটে 5 মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। পুঁইশাকটা ভালো করে সিদ্ধ করার জন্য আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে নিয়েছি, এখন আমার পুঁইশাকটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। ডাউল বাগার দেওয়ার জন্য আবার আমি কড়াইটা দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, কয়েকটা পেঁয়াজ এবং রসুন কুচি, কয়েক টুকরো দারুচিনি, 1 চামচ আস্ত জিরা। এখন সব কিছু হালকা বাদামি করে ভেজে নিব। ভাজা হয়ে আসছে, এখন আমি ডাউলটা ঢেলে দিব। দেখুন আমার ডাউলটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার পুঁইশাক দিয়ে ডাউল রান্না। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আমার রেসিপিটি ফলো করলে আপনার ডাউলও হয়ে যাবে প্রশংসনীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।